অফিস কাছারিতে যাতে মানুষজন আসেন সেই আহ্বান জানানো হলো সরকারের তরফে। এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ আজকে যে ভূমিকা পালন করেছে সেটা যথেষ্ট, তারা অপেক্ষা করেছে, তারা সংযম দেখিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হলো, আরো একবার জানাই, আগামীকাল 12 ঘন্টার বন্ধ ডেকেছে বিজেপি এবং সেই বন্ধে যাতে মানুষ সাড়া না দেন সরকারের তরফ থেকে আবেদন জানানো হলো। আর এই মুহূর্তে লালবাজারে যেটা দেখাচ্ছিলাম, সুকান্ত মজুমদাররা বসে পড়েছেন বেন্টিং স্ট্রিটে। লালবাজার অভিযান হঠাৎ করেই, আর বসে পড়ে স্লোগান। জগন্নাথ সরকার, জ্যোতির্ময় সিং মাহাতো রয়েছেন সঙ্গে, লকেট চট্টোপাধ্যায় রয়েছেন সঙ্গে। এই বিজেপির লালবাজার অভিযান হচ্ছে আজকে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ, আর আজকে পুলিশের ভূমিকা নিয়ে বিজেপি লালবাজার অভিযান করছে। কথা বলবো প্রতিনিধি উজ্জ্বলের সঙ্গে। উজ্জ্বল, লালবাজার অভিযান কেন? আজকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে লালবাজার অভিযান। দেখো, আপাতত লালবাজার এবং পুলিশের যে ভূমিকা তারই বিরুদ্ধে, কিন্তু যেটা আজকে নতুন ঘোষণা করা হলো বিজেপির তরফ থেকে, যে 8 ঘন্টা সময় বেঁধে দেওয়া হলো পুলিশকে। তাদেরকে এখনো পর্যন্ত ধরা হচ্ছে, তাদেরকে যদি 8 ঘন্টায় না ধরা হয় তাহলে পরবর্তী পদক্ষেপ করা হবে। এটা কিন্তু পুলিশকে সময় বেঁধে দেওয়া হলো, অর্থাৎ একটা স্নায়ুর লড়াই শুরু হলো পুলিশের সঙ্গে। কত ঘন্টা আরেকবার পরিষ্কার করে বলো? 8 ঘন্টা। 8 ঘন্টা বিকেল 5টা সময় বেঁধে দেওয়া হয়েছে। বিকেল 5টার মধ্যে যাদেরকে এখনো পর্যন্ত 8 ঘন্টা কতবার গ্রেফতার করেছে তাদেরকে মুক্তি দিতে হবে, না হলে যুক্তি দিতে হবে। তারপর পরবর্তী পদক্ষেপ ঠিক করবে বিজেপি নেতৃত্ব। তার মানে 8 ঘন্টা সময় বেঁধে দিল। বিকেল 5টার মধ্যে বিজেপির দাবি, যাদেরকে আজকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, তাদেরকে মুক্তি দিতে হবে, না হলে যুক্তিসঙ্গত তথ্য দিতে হবে, না হলে পরবর্তী পদক্ষেপ। উজ্জ্বল, পরবর্তী পদক্ষেপ কি স্ট্র্যাটেজি বিজেপির? আগামীকাল তো বন্ধ ডেকেছেন তারা। দেখো, এখনো পর্যন্ত সেটা স্পষ্ট করা হয়নি, এখনো পর্যন্ত অবস্থানে রয়েছে। তবে বিজেপি নেতৃত্বটা বলছেন যে আমরা কোনো রকম ভাবে এখানকার উত্তেজনা চাইছি না, পুলিশ অবশ্যই সেই ছাত্রদেরকে ছেড়ে দেবে, সেই আশা তারা করছেন। এবং সেই আশা যদি 5টার মধ্যে যদি তাদের বক্তব্য সেবা না হয় বা তাদের দাবি মানা না হয়, তাহলে কিন্তু পরবর্তী পদক্ষেপ করবে সেই বিষয়ে আলোচনা চলছে। এবং আলোচনা করে কোন গণকৌশল ঠিক করা হয় সেটাই কিন্তু ঠিক চলছে এখন। ইতিমধ্যেই 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে উজ্জ্বল বিজেপির পক্ষ থেকে, কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার মানুষকে আবেদন জানানো হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যাতে অফিসে স্বাভাবিকভাবে কর্মীরা আসেন, যাতে স্বাভাবিকভাবে জনজীবন চলে, তার জন্য আবেদন রাখা হয়েছে। এবং এই বন্ধকে পুরোপুরি অন্যায় বলা হয়েছে। সেই নিয়ে কোন রকম কোনো বক্তব্য পাওয়া যায় কিনা বিজেপি নেতৃত্বের? অবশ্যই আমরা আপাতত যেটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু আলোচনা করছে ছাত্র সমাজে কি হবে সেই নিয়ে স্ট্র্যাটেজি ভিড় হচ্ছে। অবশ্যই আমরা কথা বলার চেষ্টা করবো নিশ্চিতের সঙ্গে কিছুদিনের মধ্যে। বিজেপির লালবাজার অভিযান, তাগিদে উত্তেজনা। আবারও জানাই আপনাদেরকে, আজকে এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল বিভিন্ন জায়গায়, সেই বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে আন্দোলনকারীদের, গ্রেফতার করা হয়েছে আন্দোলনকারীদের। তাদেরকে মুক্তি দিতে হবে 8 ঘন্টার মধ্যে। 5টার মধ্যে সময়সীমা বেঁধে দিল বিজেপি এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বে বেন্টিং স্ট্রিটে অবরোধ করে পুরোপুরি বসে পড়লেন তারা লালবাজার অভিযান হঠাৎ করেই। এবং সময়সীমা বেঁধে দিয়ে পরবর্তী পদক্ষেপ কি করবেন তা নিশ্চিত করা হবে বিজেপির পক্ষ থেকে, এমনটাই জানানো হয়েছে। যদিও এখনো পর্যন্ত পরিষ্কার নয় পরবর্তী পদক্ষেপ কি করবে বিজেপি। সাংসদ, বেশ কয়েকজন সাংসদ, আমরা যেটা দেখলাম সেই পুলিশের ভূমিকা কিন্তু 14 তারিখের রাতে দেখা যায়নি। আজই করে সেই বীরপুঙ্গ পুলিশদের আমরা দেখেছিলাম, তারা ঢুকে পড়ছে গাইনি ওয়ার্ডের ভেতরে, রুগীর কম্বলের ভেতরে এবং শৌচাগারের ভেতরে। আজকে তারা বীরপুঙ্গের মতন
নিরীহ মানুষদের ওপর আন্দোলনকারী যারা বিচার চাইছে আরজি করে, যারা বিচার চাইছে তিলোত্তমা, তাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। তারই জন্য আমাদের এই প্রতিবাদ। যদিও আজকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের ইটের আঘাতে পুলিশের চোখ ফেটেছে, পুলিশের মাথা ফেটেছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে। সর্বাত্মক হবে, মানুষ চাইছে বন্ধ, মানুষ বন্ধ করলে সাধারণ মানুষ বন্ধ করবে। কর্মীরা রাস্তায় থাকবে কালকে, বন্ধ করবে, বন্ধ করার জন্য মানুষকে হাত জোড় করে বন্ধ সফল করার জন্য মানুষের কাছে হাত জোর করে আবেদন করলেন সুকান্ত মজুমদার। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সব অফিসে কর্মচারীরা ঠিকঠাক ভাবে আসতে পারেন, তার ব্যবস্থা করা হবে সরকারের পক্ষ থেকে। বাস চলাচল, যানবাহন চলাচল যাতে স্বাভাবিক থাকে সেদিকটাও লক্ষ্য রাখা হবে সরকারের পক্ষ থেকে, এবং স্বাভাবিকভাবে জনজীবনের ক্ষেত্রে জনজীবন যাতে স্বাভাবিক চলে তার জন্য আবেদন রাখা হয়েছে সাধারণ মানুষের কাছে। এবং এই বন্ধ যে অযৌক্তিক তাও বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি বললেন